আরে নারী স্বাধীনতা আন্দোলন, নারী পক্ষ, নারী বিপ্লব পরিষদ 13টা সংগঠন আজ কাজ করছে নারীর পক্ষে। নারীর পক্ষে কথা বলেছে আল্লাহ 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নারীরা যদি এটা জানতো যে আমাদের পরিবারে অধিকার কি, ওরা আন্দোলন শুরু করতো। আপনি নিজে যেই পরিমাণের খাবার খাবেন, আপনাকে আল্লাহ আংতা দিয়ে আগে বোঝাননি না, ও শব্দ বাদ, আংতাই দেয়নি, একবারই দিয়েছেন ফাকুলা, দ্বিবচন দিলাম এই কারণে তুই যেই মানের খাবার খাবি, তুই যেই মানের পোশাক পরবি, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে, এ নির্দেশ কার? অনেকে আমরা আসি বাইরে থেকে মরণের খাওয়া খায় আর বাড়িতে আসার সময় বাদাম নিয়ে আস। সে যাই খাক, আপনি তো খেয়েছেন এরকম। আপনি যে মানের পোশাক পরবেন ওই মানের পোশাক তাকে দেওয়া লাগবে। এখন যদি বলেন হুজুর আপনার জীবনে আমল আমার জীবনে আছে, কারণ আমার কোনো জিনিস কিনা লাগে না, সব আমার হাদিয়া। এই যে এইটাও হাদিয়া, এই জামাও হাদিয়া, এই টুপিও হাদিয়া, প্যান্টও হাদিয়া, যা আছে সবই হাদিয়া, আমি নিজেও হাদিয়া। আমার ম্যাডাম রে আমি যা দেই ওইটাই বেশি। আল্লাহ কিভাবে পক্ষ নিয়েছেন? অমিন হাইসো সে তোমা, শুধু বউ নিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে পড়লেই হবে না, ওকে নিয়ে মাঝে মাঝে যেখানে ইচ্ছা আপনাকে ঘুরতে যাওয়া লাগবে। এই যে বউ নিয়ে বেড়াতে যাওয়া, এই আয়াত দ্বারা সুন্নাত। কথা বুঝতেছে? অনেকে একেবারে ফেমানারে 24 ঘন্টা তালা মেরে রাখার মতো না, এটা ইসলাম না। আপনি মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বেড়াতে নিয়ে যাওয়াই শেষ করেননি। অলা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না। গাছ মানে আমরা মনে করি শুধু ওই গন্ধম গাছ না, ওটা আল্লাহর একটা নির্ধারিত বর্ডার ছিল, সীমা। দুনিয়াতে আল্লাহর এরকম 500-র উপরে বর্ডার আছে। বাংলাদেশে যেমন প্রায় 27টার উপরে বর্ডার আছে। বিভিন্ন জায়গা দিয়ে ভারতে যাওয়া যায়। কথা বলেন না কেন? আমার আল্লাহরও দুনিয়াতে ইসলামের বর্ডার দিয়েছেন 500। আপনি বেড়াতে যাবেন বউ নিয়ে, কিন্তু ওই বর্ডারের কাছে গেলে থেমে যাওয়া লাগবে। এ কথা বুঝতেছেন? হ্যাঁ, বর্ডারের কাছে গিয়ে আপনি বউ নিয়ে গিয়েছেন এমন একটা অনুষ্ঠানে, এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। ওই রকম জায়গায় যাওয়া যাবে না, কারণ পর্দা আল্লাহর বর্ডার। আল্লাহর কি? আরো জোরে, 14 জন পুরুষ মানুষের সাথে অবশ্যই আপনাকে 14 জন পুরুষের সাথে আপনার দেখা করা যায় আছে। বাকি পুরুষ দুনিয়ায় যারা আছে তাদের সাথে পর্দা করা নামাজের মতো ফরজ। হযরতে ফাতেমাতুজ জহরাকে জান্নাতের নেত্রী বানানোর পেছনে কারণ আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তার জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন হয়নি, এই জন্য আল্লাহ তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, দুনিয়াতে এমনি দেননি। তার জীবনী পুরাপুরি আমি এইটাই পেয়েছি। সবচাইতে বেশি তিনি স্বামী ভক্তি করতেন। তার যত সম্পদ ছিল ওই জামানায় তিনি পুরা আরব জাহানার ভিতরে 7 নাম্বার ধনী ছিলেন। স্বামী গরিব ছিল, এই জন্যে সব কিছু তার পায়ের কাছে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন তার এই স্বামী ভক্তির কারণে। আর এখন অনেক স্বামী ক্যান্সারে মরে যায়, বউ যদি বলা হয় একটা বালা বিক্রি করে দাও, বলে তুই মর, বালা হবে না। হযরতে খাদিজাকে সালাম এমনি পাঠায়নি এই কারণে যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। আমার মতো এরকম যুবক মানুষ 33 বছর বয়স, 55 মিনিট লাগে তাও দৌড়িয়ে উঠতে। এখন তো তাও সিঁড়ি আছে। আর 1500 বছর আগে যখন সিঁড়ি ছিল না, পাথর ধরে লতা পাতা ধরে ওঠা লাগতো। নবীজির এই স্ত্রী, তাও 1-2 বছর বয়স না, কত বছর? 40। বলুন, 40 বছরের একটা মহিলা এই লতা পাতা পাহাড় ধরে ধরে নবীজির কাছে 2 বেলা করে খাবার পৌঁছিয়ে দিতেন। আজ বাংলার ঘরে ঘরে যদি এরকম মহিলারা বউ হয়ে আসতো, ওই বাংলার পরিবেশটা আমার মনে হয় জান্নাতি পরিবেশ ফিরে আসতো। 3 নম্বরে মহিলার নাম আমি পেয়েছি হযরতে আসিয়া, যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছিলেন।
সম্মানিতা মা বোনেরা কান খাড়া করে শোনেন, এই একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়েছেন। তার যে স্বামীর নাম আমরা জানি ফেরাউন, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ায় আর কারো। আসতে বলেন, ইমানের উপরে টিকে থাকার কারণে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা দিয়েছে, কপালে দিয়েছে ব্রেক, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। হযরত জিবরাইল জান্নাত নিয়ে এসে আসিয়ার সামনে তুলে ধরেছে। হযরত আসিয়া ডাক দিয়ে বলে, ফেরেশতা, আল্লাহ পাক আমার জন্য জান্নাত পাঠিয়েছে, আমি খুশি, কিন্তু জান্নাত শুধু না, ওই জান্নাতের ভেতরে এমন একটা ঘর তুমি আমার জন্য আল্লাহকে বানাতে বলো, যেখানে বসে বসে সব সময় আল্লাহকে দেখা যায়। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। সূরা তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, হযরতে আসিয়া বলেছে, আল্লাহ তুমি একটা ঘর আমাকে বানিয়ে দাও জান্নাতে, যেখানে বসে তোমাকে দেখা যায়। আল্লাহ আমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন দেখে তুমি রাগ করো না। আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় আর আমার স্বামী নিজে অত্যাচার করে, তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। এনার যিনি একালি টান আছে, তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না, লানত দিও না। এত বড় কঠিন বিপদে, এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরেও তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন লোকটাকে, আপনি মানুষ? মনে করছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে আমি জান্নাত পেয়ে বসে আছি। জান্নাত আসিয়ার উপরে এত অত্যাচার জুলুম হওয়ার পরেও কিন্তু স্বামীর উপরে বরদোয়া দেয়নি। এক কথা বলেন এখন। এই জন্য যেখানে গেলে পর্দা থাকবে না, পর্দা লঙ্ঘন হয়ে যাবে, এরকম জায়গা এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরপরেও যদি অমান্য করে ওই গাছের কাছে যাও, দুইজনেই জালেম হয়ে যাবে। কি হবে? ওনারা আছে ভয়ে ভয়ে ঠিকই ভাবে। হঠাৎ শয়তান জান্নাতের মেন গেটে এসে করুণ সুরে কান্না আরম্ভ করেছে। কি করছে খেয়াল করবেন, শয়তান কিন্তু কথা বলার আগেই কাঁদে। আজ দুনিয়ায় অনেক শয়তান মার্কা মানুষ আছে, দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলে। আমি নাম ধরবো। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা। শয়তান ওয়াজ করছে আর আগেই কেঁদে ফেলছে। হযরতে হাওয়া ছিলেন দরজার কাছে, এসে দেখে লোকটা কাঁদে। কেন কাঁদেন? বলে আমার জন্য না, তোমাদের জন্য কাঁদতেছি। এত মায়া তোমার, কি হয়েছে? গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এই আরামের জায়গায় তোমাদেরকে বেশি দিন আল্লাহ রাখবে না। মেয়েদের অভ্যাস হচ্ছে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, এই ভালো করে শোনেন। মেয়েদের অভ্যাস হচ্ছে, কোন জায়গায় যদি একবার শান্তি পায়, দুনিয়া সব একদিকে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। কারণ জান্নাতের ভেতরে শান্তি পেয়েছে হাওয়া, যেই শুনেছে এখানে রাখবে না, মাথা গেছে পাল্টিয়ে। এত আরামের জায়গায় রাখবে না মানে যা করা লাগে তাই করবো, তাও আমি এই জায়গা ছাড়বো না। কারণ আরাম একবার পেয়েছি চেয়ারে, এ চেয়ার থেকে আমার ওঠা যাবে না। এ ধোকা দিয়েছে কে? আরো জোরে, জোর হইল না।
এ ধোঁকা খেয়ে ডাক দিয়ে বলে কি করা লাগবে, বলে কি করা লাগবে, আমি গোপন ভিত্তিতে সংবাদ পেলাম ওই গাছের ফল যদি তোমরা খেতে পারো, এই যে এখানে আছে ইল্লা আং তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যদি ওই ফল খেতে পারো তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরদিন এখানে থাকবে, কেউ কোনোদিন তোমাদেরকে আর আরামের জায়গা থেকে বের করে দিতে পারবে না। হযরতে হাওয়া বলছে ঠিক আছে আমার স্বামী আসুক। হযরতে আদম যখন এসেছে বলছে তুমি কি জানো কিছু, একজন আমাদের হিতাকাঙ্ক্ষী আছে। হিতাকাঙ্ক্ষী মানে হ্যাঁ, একজন এসেছিল, সে আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান কসম করে বলেছে, অবশ্যই আল্লাহর নামে কসম করে বলছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তাড়াতাড়ি এই কাজটা করো। হযরতে হাওয়া ডাক দিয়ে বলেছে স্বামী এ কাজ করাই লাগবে, যদি না করেন তাহলে থাকতে পারবো না। আদম নবী বারবার বুঝিয়েছেন না এ কাজ করা যাবে না, যদি করি আল্লাহর নিষিদ্ধ কাজ রেগে যাবে উনি। হযরতে হাওয়ার মাথার ভেতরে পাক লাগিয়েছে কে? আরো জোরে। যত বোঝানো হয় যে এই কাজ করেন এই কাজ করেন না, রাজি না, ও জানে যে কাজ করলে আমার চেয়ার থাকবে না, তাড়াতাড়ি করে বলছেন না ওগুলো হবে না, তাড়াতাড়ি আপনি খান ফল। বলে খাবো না। খাবেন না, আপনার সাথে আমার কথা বন্ধ। স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে? আরে ভাই কয়েক ইঞ্চি বাড়ির ভেতরে স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টেকে না। আর অত বড় বিশাল জান্নাত, স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে কি করে? আমাদের এলাকার একটা ঘটনা ঘটেছিল, স্বামী স্ত্রী গন্ডগোল করে কথা বন্ধ করে দিয়েছে। এই শীতের রাতে স্বামীর কাছে যায় না, স্বামীও রাগ করে যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে বাইরে থেকে তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন তাপ নিতে নিতে আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে, ও তো টের পায়নি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে কায়দায় আগুন লেগেছে, যদি আমি কিছু না বলি ওর সব পুড়ে যাবে, কথা বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে করছে যদি সব পুড়িয়ে যায় তে আমার কি হবে। এবার জানালা দিকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন, জলদি করে আগুন লেবিয়ে বলছে আল্লাহ তাও বা করছি, জীবনে আর বোর সাথে কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়ে মরে যেতাম। কথা বন্ধ করে দিলে কত বড় ক্ষতি। হযরত আদম চিন্তা করলেন ঠিক আছে যাই হবে চল। গাছের কাছে গেলেন, ওটা ছেড়ার পরে কষ পড়ছিল, ওই গাছ তখন বরদুয়া দিয়েছে, পোশাকগুলো ফরে পড়ে গেছে, জান্নাতের ওই লতা পাতা পাতা ছেড়ে লজ্জায় স্থান ডেকেছে। ওই যে শয়তান দাঁড়িয়ে আছে জান্নাতের মেন গেটে, আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে এবার খিলখিল করে হাসছে। শয়তান চায় সব সময় মানুষকে উলঙ্গ দেখতে। এই কথা বলেন না কেন? ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ তাকান দেশের দিকে, যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, এমনকি শিক্ষা ব্যবস্থায় একটা ঢুকিয়েছে। আল্লাহর কসম এই শরীফ থেকে শরীফা যারা চালু করতে চাচ্ছেন, এটা আর একটা যৌনতা। আরে ভাই সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমি শরীফা মনে হচ্ছে, মনে হলেই হবে। ও যদি মনে হওয়ার পরেই বলে যে এখন আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে বোন আছে, এই কথা বলছে না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি? ও যদি এখন মহিলা হোস্টেলে সিট নিয়ে থাকে, কিছুদিন পরে যারও যে দেশ ভরে যাবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু নষ্ট হবে। এটা শয়তানের চিহ্ন। শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে বিভিন্ন কায়দায়।
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ এবার ডাক দিলেন, কি বলেছিলাম তোমাদেরকে, কেন এই কাজ করলে? বের হয়ে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, আর এখানে থাকা যাবে না, এখান থেকে নেমে যাও। এই যে জামিয়া, তুমি একাদা, তুমি আর তোমার বউ আর শয়তান না, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে নিয়ে চলে যাও। তার ভেতরে আমরা মনে হয় নেই। হযরতে আদম দুনিয়াতে আসার পরে চিন্তায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আদমকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে। তোমার সন্তানদের যারা আমার হেদায়েত মেনে চলতে পারবে, যেখান থেকে নামিয়ে দিলাম আবার ওই ঘরে ফেরত নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক বলেন, হে আদম, যুগে যুগে তোমার সন্তানরা যদি এই দোয়া পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানদের জীবনের অপরাধ আমি আল্লাহ তোমার মতো মাফ করে দেব। আমরা আল্লাহর ওই শেখানো দোয়া এবার পড়ছি। হাত তোলেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। করারেন অনুষ্ঠানে এসে যেন গোনা নিয়ে বাড়ি যাওয়া না লাগে। মাথা নিচু করে জীবনের অপরাধগুলো স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তাহলে তোমার মাফ করতে ইচ্ছে করবে না। আমাদের অপরাধের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমরা আদম নবীর মতো মন থেকেই তওবা করছি। আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। মেহেরবানি করে আজকের এই কোরআনের ইজ্জতেই আমাদেরকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, এ মানুষগুলোকে একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। একেবারে খালি হাতে ফেরত না দিয়ে আমাদের হাতে কিছু না কিছু দাও। কত মানুষের কত কিছুর অভাব, দেখো মাথা নিচু করে তারা বলছে। কারো চাকরির অভাব, আরো কারো রোগ শোক আছে, কারো সন্তানের অভাব, কারো সম্মানের অভাব, কারো রিজিকের অভাব। যত অভাব নিয়ে তোমারে বান্দা বান্দিরা হাত তুলেছে, আমাদের জায়েজ মনের আশাগুলো পূর্ণ করে দাও। যে যুবক গুলো মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে এদেরকে কবুল করে নাও। আমরা যারা মা বাপ হারিয়েছি, আল্লাহ আমাদের মা বাপকে মাফ করো। আমার মা বাপ বেঁচে আছে, আমি এখনো টের পাই না। এ ময়দানের দিকে তাকাও, মহিলা প্যান্ডেলের দিকে তাকাও, কত বান্দা বান্দি তার মাকে বাবাকে জনমের মতো হারিয়ে ফেলেছে। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়ে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলেন, সাহাবীরা, আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আবার মনে পড়ে গেছে। আমার মামা শ্বশুর হাত তুলেছে, তার বাবাকে হারিয়েছে।
এখন নাম ধরে ডাকার মতো কেউ নেই। রব্বুল আলামিন তোমার আলেম বান্দার ওসিলায় তার বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সভাপতি, আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব সহ যত প্রতিনিধি এখানে এসেছে, যারা মাথা নিচু করে তাদের মা বাবার জন্যও দোয়া করছে, মন থেকে দোয়া করেন, রব্বির ফামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমার যে বান্দার মাধ্যমে এসেছি নাইমুল ইসলাম নাইম, তোমার এই বান্দাকে ওমরের মতো বানিয়ে দাও, তার মা বাবাকে মাফ করে দাও, তাদের বাড়ির ওপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার স্ত্রীকে মাফ করো। আমার দুইটা সন্তানকে তুমি ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, হাফেজ আবু বকর সিদ্দিক, আল্লাহ আর হাসান ভাই সহ নাম না জানা যত মানুষ আমরা এসেছি, একেবারে কিছু না দিয়ে তুমি ফেরত দিও না। মাথা নিচু করে জীবনের কথাগুলো কয়েক সেকেন্ডে আল্লাহকে বলেন। রব্বুল আলামিন, মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না, যে যা মন থেকে কেঁদে কেঁদে চেয়েছে, চোখের পানির দিকে আর কাকতি মিনতির দিকে তাকিয়ে দিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। সাবেক চেয়ারম্যান বাবু ভাই কত কষ্ট করেছে মাহফিলটার জন্য, আল্লাহ তোমার বান্দাকে মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবর জান্নাত বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মুক্ত জীবনে যখন ফেরিয়াই দিয়েছে, আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দাও, আমার কণ্ঠটা তুমি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। মোহাম্মদ আলী মোল্লা তোমার এক বান্দা দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করো। যখন এই মরণ আসবে সেজদা অবস্থায়, এলাকায় যারা প্রতিনিধি আছে, বিশেষ করে রানিং যে চেয়ারম্যান, যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছ, সততার সাথে ইবাদত মনে করে সুস্থ অবস্থায় পালন করার তৌফিক দাও। তার মা বাবা স্ত্রী পুত্রকে মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। অন্যায় যদি মানুষ হিসাবে করে থাকেন মাফ করে দাও। যখন এই মরণ আসবে, একবার হলেও যেন আমাদের জবানে জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু